আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি সবাই ভালো আছেন। আমার মন থেকে দোয়া ও ভালোবাসা সবার জন্য। এটা ছিল ২ তারিখের একটি ভিডিও। তো আমার ছোট ছেলের জন্মদিন ছিল। তো ফাঁকিবাজি জন্মদিন পালন করলাম আর কি। যাই হোক, আমার ছোট খালু অনেকগুলি মাছ এনে দিয়েছিল আমাকে। তো তাজা মাছগুলি এত তাজা ছিল যেটা বলে বোঝাতে পারবো না, 1 কেজির উপরে। তো মাছগুলি কাটতে কাটতে সারাদিন চলে গেছে, যেহেতু আমি বসে কাজ করতে পারি না আর কাজের লোকও ছিল না, মাছগুলি কাটার মধ্যে এরকম কেউ ছিল না। তো দেখতেই পেলেন বড় বড় কিছু মাছ আমি এগুলি বেছে নিয়েছি, আর ছোট মাছগুলি আমি আলাদা করে নিয়েছি। তো আমি যখন আমার ডিপ ফ্রিজ যখন খালি থাকে তখন কিন্তু আমি মাছ এভাবে সংরক্ষণ করে থাকি, যে কোনো ধরনের মাছ। তো এইভাবে পানির মধ্যে যদি রাখেন, মাছের স্বাদ মানে গন্ধ সব ঠিক থাকবে। তো যে কোনো মাছ আপনারা চাইলে পানিতে রাখতে পারেন। অবশ্য ডিপ ফ্রিজের ব্যাপার, যারাদের ছোট ফ্রিজ তারা হয়তো বা রাখতে পারে না, যাদের বড় ফ্রিজ তারা হয়তো বা এইভাবে রাখতে পারে। তো আমিও এভাবে রাখি, অনেক সময় মাছগুলি পানির মধ্যেই রাখি, যখন ফ্রিজ খালি থাকে না তখন আর কি প্যাকেটে প্যাকেটে বক্সে বক্সে ভরে রেখে দেয় আর কি। তো শেয়ার করলাম যে আমি সবসময় কিন্তু মাছ এভাবে রেখে থাকি, তাই ভাবলাম যে আজকে দেখিয়ে দিই যে আমি সব ধরনের মাছ রেখে থাকি। যাই হোক, আমার হাজব্যান্ডের সময় নাই, তাই ছোট খালুকে বলেছিল কিছু মাছ এনে দিতে। তো তার খুব ছোট মাছ অনেক পছন্দ। তো খালুকে বললাম তাহলে ছোট মাছ এনে দিয়েন, যেহেতু অনেকদিন ধরে ছোট মাছ রান্না করা হয় না। তো ছোট মাছ দেখেই আসলে তাজা মাছগুলি কিন্তু সাথে সাথে রান্না করলে বেশ ভালো লাগে। তো ফ্রোজেন টমেটো, এটা কিন্তু আমার ফ্রিজের টমেটো, আমি টমেটো সিজনে রেখেছিলাম বেশ কিছুটা টমেটো। এইভাবে জিপলক ব্যাগের মধ্যে আমি একটু হালকা ভাপ দিয়ে টমেটোগুলি রেখে দেই। তো রান্না করতে গেলে তখন আর কোনো সমস্যা হয় না। আর ডাইরেক্ট যখন কাঁচাটা রাখবেন তখন দেখবেন একটু রাবার রাবার হয়ে থাকে পরে যখন রান্না করবেন। তো যাই হোক, টিপসটা আশা করি আপনাদের কাজে লাগবে। 2টা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে কিন্তু আমি কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট আমি কি কি রান্না করেছি সেটাই একটু শেয়ার করেছি। তো আজকে সব কিছুই ফাঁকিবাজি রান্না করেছি আমি। তো এই যে বললাম, মাছগুলি কাটতে কাটতে বিকেল হয়ে গিয়েছিল। ভেবেছিলাম ছেলেকে গতকাল রাতের খিচুড়ি গরম করে দিব আর ডিম ভেজে দিব। তো আসলে ছোট ছেলে, 2টাই ছেলে। তো বয়স কিন্তু হয়ে গেছে, প্রায় 22 বছরে পড়বে, কিন্তু সে এখনও বাচ্চা। যাই হোক, আসলে জন্মদিন তো জন্মদিনই। তো আমরা এখন যে বুড়ো হয়ে গেছি, আমাদের জন্মদিনে যদি কেউ উইশ না করে আমাদের কাছে কিন্তু বেশ কষ্ট লাগে, তাই না? তো ওই দিক দিয়ে মাছটা বসিয়ে দিয়ে এদিক দিয়ে ফ্রিজ থেকে আমি 3 পিস বুকের মাংস ছিল, তো সেগুলি ছোট ছোট করে কেটে আমি এখন এটাকে আদা রসুন আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে গুঁড়া মাছটা সাইডে আরেকটা চুলায় দিয়ে দিছি। তো যেটা বলতে নিয়েছিলাম, ফাঁকিবাজি রান্না। আর ছোট ছেলে রাগ করেছে, তার জন্মদিনে আমি রান্না বান্না করি নাই। তো আসলে ফ্রিজে ওইরকম তেমন কিছু ছিল না, শুধু গরুর গোশত ছিল আর এই 3 পিস চিকেন ছিল। তো তাড়াতাড়ি করে চিকেনটা আমি একটু চাইনিজ স্টাইলে রান্না করলাম, তো সেটাই বলেছি যে ফাঁকিবাজি রান্না আর কি। তাই আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি নাই, তবে অনেক মজা হয়েছিল। এই চিকেন রান্নাটা আমি বিভিন্ন সস দিয়ে রান্না করেছি। তো আমি আসলে ব্রয়লার খাই না, তো আমার ভাবিরা সবাই একটু একটু করে খেয়েছে, তো বলেছে অনেক মজা হয়েছে। আমার ছোট ছেলেও বলেছে যে মজা হয়েছে। আর বড় ছেলে তো এগুলি অনেক পছন্দ করে। এমনিতে যদি ব্রয়লার রান্না করি খাবে না, কিন্তু একটু যদি সস টস দিয়ে রান্না করে দেই, সেটা আমার বড় ছেলে অনেক পছন্দ করে খায়। তো আসলে জন্মদিন মানেই তো জন্মদিন, তাই না? তো আমার ছোট ছেলে অনেক ভালো রাগ করেছিল আমার সাথে। তো জন্মদিনের দিন আবার ওর সাথে আমি একটু রাগারাগি করেছিলাম। তো ও বলতেছিল যে তাহলে আমাকে জন্ম দিয়েছো কেন? তো এই কথাটা শুনে আসলে আমার খুব খারাপ লেগেছে যে আসলে ওই দিন আমার ওর সাথে রাগারাগি করা উচিত হয়নি। যাই হোক, ছেলেকে তো মানাতে পারতেছিলাম না। পরে রাতের বেলা ওর বাবা আসলো। ও এর মধ্যে আবার ও রাগ করেছে আমি কেক বানাই নাই। তো ওর ফ্রেন্ড ওর জন্য একটা কেক নিয়ে এসেছিল, মার্ট কেক। তো সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম।
তো ও কেক কিন্তু খায় না, আমার ছোট ছেলের পেটে সমস্যা, ও কেক জাতীয় মানে কোনো খাবারই খেতে পারে না। তাই আর ওইভাবে আমি আসলে ভাবি নাই যে ও তো কেক খায় না, তো ওকে আমি কিছু টাকা দিয়ে দিব আমার তরফ থেকে। তো ওই চিন্তা করে কেকটা বানাই নাই। আর দেখলাম যে ওর ফ্রেন্ড ওকে কেক পাঠাইছে, তো ওইটা আরও দেখে আমি আরও কেকটা বানাই নাই। তো নেক্সট টাইমে হয়তো বা আর এরকম হবে না, ও খাক বা না খাক কেক একটা আমাকে বানাতেই হবে। কিন্তু আমার যত রিলেটিভরা আছে আমার কেক এত পছন্দ করে যেটা বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু আহামরি কেক এত মানে ভালো বানাতে পারি না, তবে টেস্টের দিক দিয়ে আমার কেকগুলি মাশাল্লাহ অনেক ভালো হয়। আমি ডিজাইন এরকম করতে পারি না, কিন্তু কেকগুলি এত মজা হয় যেটা বলে বোঝাতে পারবো না। তো ওই চিন্তা করে যে আমার ছেলেটা যেহেতু খেতে পারে না, আমি কষ্ট করে কেকটা বানাবো যদি না খায়, ওই চিন্তা করে কেকটা বানাই নাই। আর আমার পিঠের প্রচণ্ড ব্যথা ছিল। তো আমার কেকের আরেকটা অর্ডার ছিল 2 তারিখে, আমার ছেলেরও জন্মদিন ছিল। তো আমাদের এখানেই থাকে মারিয়া, ওর হাজব্যান্ডেরও বার্থডে ছিল। তো ও অনেক দিন আগে, প্রায় 15-20 দিন আগে আমাকে একটা কেকের অর্ডার করেছিল। তো আমি 1 তারিখে ফোন দিয়ে বললাম যে ওকে পাই নাই, ওর আম্মুকে ফোন দিয়ে বললাম যে আন্টি আমার পিঠে খুব প্রচণ্ড ব্যথা, তো আমি কেকটা ক্যান্সেল করে দিলাম, আমি বানাতে পারবো না। তো ওইটা ক্যান্সেল করে দিলাম, ছেলের জন্য কেকটা বানাই নেই। আসলে দাঁড়িয়ে থাকতে কেকটা বানাতে প্রায় আমার 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। তো ওই জন্য আমার পিঠে যেহেতু ব্যথা, ওই জন্য আমি আর ওই রিস্কটা নিয়েই নাই। কারণ আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে আমাকে দেখার মতো কিন্তু কেউ নাই। আর ছেলে তো ছেলেই, ছেলেরা কিন্তু মেয়ের কাজ করে না, তো ওরা তো সবসময় আমার পাশে থাকবে না বা আমার সেবা যত্ন করবে না। হ্যাঁ করবে না কেন, কিন্তু এইভাবে তো আসলে করবে না। তো আমি চাই না যে আমি আসলে এত তাড়াতাড়ি বিছানার মধ্যে পড়ে যাই, তাই আর আমি রিস্কটা নেই নাই। যাই হোক, গতকালকে রাতের খিচুড়ি গরম করলাম। আমার ছেলে মানে ফ্রিজের কোনো খাবার খেতে চায় না, তো তারপরেও খিচুড়িটা গরম করলাম। ও চিকেন খায় না ফ্রিজের, তবে পোলাও খিচুড়ি এগুলি থাকলে এটা খায়, কিন্তু ও চিকেনটা একদম টাটকা খেতে চায়। তো যাই হোক, তাড়াহুড়া করে প্রায় 4:30 বা 5টা বেজে গেছে। ওর জন্য রান্না আমি করলাম। এই যে এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো বললাম না ফাঁকিবাজি আজকে চিকেনটা রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করি নাই। আসলে কি শেয়ার করব, এটা আমি আমার নিজের রেসিপি, মানে ফাঁকিবাজি রেসিপি আমি তৈরি করেছি। যাই হোক, চিকেনটা নাকি খুবই মজা হয়েছিল। তো ছেলেকে আমি খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি আর কি। তো ওকে দিয়ে তারপরে আমি খেতে খেতে মাগরিবের আজান দিচ্ছে, তখন খাবার নিয়েছি, পরে খাবারটা রেখে মাগরিবের আজানের পরে আমি খেয়ে নিয়েছি আর কি। তো এই তো ছেলের জন্য খাবারটা পরিবেশন করে আমি ওকে দিয়ে বাকি কাজগুলি করে নিব। তো ছেলে তো প্রথমে খেতে চাইতেছিল না, অনেক রিকোয়েস্ট করে সরি টরি বলে যে বাবা সরি ভুল হয়ে গেছে, খাও খেয়ে নাও। তো আমাকে বলতেছিল আম্মু তুমি খাইছো, আমি বলছি না আমি খাইনি, তুমি খাও। পরে বললো যে তুমিও খেয়ে নাও। তো ওকে খাবারটা দিয়ে আমি খেয়ে আর কি নিয়েছি। তো যাই হোক, আসলে এরকম করাটা আমার ঠিক হয়নি। তো নেক্সট টাইমে হয়তো বা এরকম হবে না, জানি না, যদি বেঁচে থাকি হয়তো বা ছেলেদের বার্থডেগুলি ওরকমভাবেই করব আল্লাহ চাইলে। তো যাই হোক, আমি কিন্তু গরুর গোশ এর মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজকে আর আমি কোনো রান্নাবান্না শেয়ার করি নাই। তো এখানে প্রায় 3 কেজি গরুর গোশ ছিল, সব কিছু দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছিলাম। তো পরে আর ভিডিও করতে মনে ছিল না। পোলাও রান্না করেছি, গরুর গোশ রান্না করেছি, আর চিকেন ছিল, আর গুঁড়া মাছ রান্না করেছি। তো ভাতও রান্না করেছিলাম। আপনাদের ভাইয়া গরুর গোশ খাবে না, আর সে তো ব্রয়লার খায় না। তো এই যে আমি এর মধ্যে কিন্তু আমার ছেলে খেয়েছে, বড় ছেলে খেয়েছে, ছোট ছেলে খেয়েছে, তো দেখতেই পেয়েছেন। তারপর কবিতা ভাবি এসেছিল, মিম এসেছিল, ওরা খাবে না, ওদেরকে আমি আবার খাবারটা টিফিন কেরিতে বেড়ে দিয়েছি। আর এই যে গুঁড়া মাছ, তো এগুলি রান্না করেছি। আর বড় ভাবিকে দিয়ে একটু পোলাও রান্না করেছি। তো আসলে আইডিয়া বুঝতে পারি নাই, অনেকগুলি পোলাও রয়ে গিয়েছিল। তো আমি আর আমার ছোট ভাবি বাহিরে গিয়েছিলাম। তো আমার ছোট ছেলের প্লেট ভেঙে গেছে, খাবারের প্লেট। তো ও যে প্লেট খায় সেই প্লেট খুঁজতে খুঁজতে পরে আমি দোকানে পেয়ে গেলাম, কারণ এই সব দোকান থেকে আমি প্লেটটা নিয়েছিলাম। তো কৃষি মার্কেটে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে RFL-এর পাশেই এগুলি ছোট ছোট দোকান, কুকারিসের দোকান, খুবই কম দামে পাওয়া যায়। আপনি যেটাই কিনেন না কেন খুবই কম দাম, তবে আগের তুলনায় একটু দামটা বেড়েছে। আগে যেটা ছিল 100 টাকা সেটা হয়েছে এখন 150 টাকা। তো আসলে দামাদামি করে আনতে হয়, তারপরে ওরা যেই দামটা বলে সেই দামেই নিতে হয় আর কি। তো
আমার কাছে কিছু কিছু জিনিস ভালো লেগেছে, তো ইনশাল্লাহ ভবিষ্যতে কিনবো। আর আমি কি কি কিনেছি সেটা বাসায় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে করতে বিদায় নিব। তো আমার আজকের এই ফাঁকিবাজি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার দুইটা ছেলের জন্য দোয়া করবেন। আমি সব সময় বা প্রতি ভিডিওতে বলে থাকি আমার দুইটা ছেলে, আমার দুইটা ছেলের ভবিষ্যৎ, ওরা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই এখন। আর আমার মা বাবা তো নাই, তো ওরাই আমার ভবিষ্যৎ। ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছেলে দুটাকে মানুষের মতো মানুষ করে আরও অনেক বড় করে। তো এই তো আমি এখানে দেখতেছিলাম জিনিসপত্র, ভাবলাম যে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। যারা আমার এই মোহাম্মদপুরের আশেপাশে থেকে থাকেন, যদি আগ্রহ থাকে এসব জিনিস কেনাকাটা করার জন্য, কারণ মেয়েরা কিন্তু ঘরের কোনো না কোনো জিনিস চোখে পড়লে কিনতে চায়। যেমন আমি একটা কিছু হলেও আমি নিয়ে যাই এখানে আসলে, তাই এদিকে আসতে চাই না। কারণ কেন জানি আমার শোকেজে কিন্তু জায়গা নাই, তারপরেও কেন জানি ভালো লাগে, নিতে ইচ্ছে করে যে কোনটা রেখে কোনটা নিব, এরকম একটা অবস্থা। তো যেটা প্রয়োজনীয় সেটাই কিন্তু এবার নিলাম। তবে আমার ছোট ভাবি আমার ছেলেকে একটা মগ গিফট করলো, তো আমি দুইটা মগ নিলাম আর প্লেট নিলাম। তো আজকে এগুলিই নিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করেই। তো বেস্ট বাই RFL এর অপোজিটে এই দোকানটা, এখানে আশেপাশে আরও কিছু দোকান আছে। তো বাসায় চলে আসলাম। আমি কি কি কেনাকাটা করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে করতে বিদায় নিব। তো আমার আজকের এই ফাঁকিবাজি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ফাঁকিবাজি রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে প্লেটগুলি কেমন হয়েছে সেটাও জানাবেন আশা করি। তো এই প্লেটগুলিতে আমার ছেলে খাবার খেতে অনেক পছন্দ করে, তাই এই প্লেট আমি 4টা পেয়েছি। তো পুরা মার্কেট ঘুরে, মানে ওই দোকানগুলি ঘুরে 4টা প্লেট পেয়েছি। তো আরও বেশি পেলে বেশি নিতাম, কিন্তু 4টা পেয়েছি তাই 4টাই নিয়ে এসেছি। তো এইগুলি বের করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার আজকের এই শপিংগুলি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর প্রথমে যে মগটা দেখালাম সেটা আমার ছোটো ভাবে আমার ছোট ছেলেকে জন্মদিনের উপলক্ষে আর কি উপহার দিয়েছে, গিফট করেছে। আর এই নীল মগ দুইটা আমি নিয়ে এসেছি। তো 3টা মগে আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারবো, কারণ ছোট ছেলে ঘুম থেকে উঠে দেরি করে, তখন ও পরে একা খায়। আর আমি, আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে একসাথে 3জন সকালবেলা চা খাই। তো তার জন্য 3টাই আনা আর কি। তো এই ছিল আমার আজকে শপিং। কেমন হয়েছে। আর বড় বড় মগগুলি আমার ভাবির, ছোট ভাবির, তো আমার ব্যাগের মধ্যে চলে এসেছে, তাই ভাবলাম একটু শেয়ার করে দেই। তো আমার বাসায় অনেক মগ, আসলে এত মগ, এর জন্য আমি আর মগ কিনি নাই। আমি ছোট মগগুলি, চা খাওয়ার মগগুলি কিনেছি। তো কেন জানি চা খাওয়ার মগগুলি খুব ভালো লাগে। আর এই প্লেট দুইটা আমার কাছে এত ভালো লেগেছে। আর আমার ছেলের কালার, পছন্দের কালার আর কি। তো 2টা প্লেট এনেছি 2 ছেলের জন্য। তো 2টা নিয়েছে 300 টাকা। আর ওই গর্তওয়ালা প্লেটগুলিও নিয়েছে 150 টাকা করে। 4টা পেয়েছি, 4টাই নিয়ে এসেছি। তো আমার ছেলে বলতেছিল আম্মু 4টা কেন এনেছো? আমি বললাম ভেঙে গেলে আবার ব্যবহার করতে পারবা, কারণ এই 4টাই ছিল। আর মার্কেটে, পুরো মার্কেট ঘুরে দেখলাম যে এই এত গর্তওয়ালা প্লেট নাই, তাই আর কি নেওয়া। তো আমার ছেলে অনেক খুশি হয়েছে, আমাকে বললো একটা রেখে বাকি 3টা কিন্তু শোকেজে ঢুকিয়ে ফেলবা। তো এই ছিল আমার শপিং। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মগটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দ হবে আমি জানি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।